আর অন কত কি শিক্ষাইছে টিপা দে আর কত টিভি দে কতদিন আর কইব কি লাই দে আর কদুর কন্যা দে ঠিক না এই সমস্ত অশ্লীল গানের সাথে মুসলিম মিল্লার কোনো সম্পর্ক নাই ফ্রেমের মেন সুইচ টিভি কম আর কত টিভি দে তোরে বুড়া কালা বুঝি তোরে টিপবো খালি দেখেন কবির শিল্পকর্মটা মানুষ কেন তাকে স্মরণ করবে একটা বঞ্চিত মানবতার এই মানব গোষ্ঠীর জন্য এরকম সুন্দর সাহিত্য ছন্দ আকারে আর কেউ দেয় নাই সহজ ভাষায় সুরকার সুরের মূর্ছনা দিয়ে বিশ্ববাসীকে জানাই দিয়েছে সালামটা লাইভ সাপোর্টে গেছে কিল্লা আজকে আমি গবেষণা করছি আমরা ঘরে সালাম দিই না এই জন্য সালাম লাইভ সাপোর্টে গেছে হুতেরে দেখলে সালাম দিবেন ছাত্ররা দেখলে সালাম দিবেন ছাত্রীরা দেখলে সালাম দিবেন এইভাবে সর্ব অবস্থা নিজের ফ্যামিলিতে শুরু করেন রোডে ঘাটে ইনশাল্লাহ সালাম শুরু হয়ে যাব দুনিয়া তো সালাম দেন না নাই আছে সালাম খোর কি খোর এত সালাম খাইবার লাই ডকল গেলে কেউ সালাম দিলে তারা তারা ফুসকিন আঙ্গু বুড়িকে আজ হিসাবে রে কত লম্বই এত কাড়া মসজিদের দেশে গাই গাইরিল মাগবে এত শুধু মানুষের দিকে সাহায্য এতে রে কেউ সালাম দেনি এত সালাম খোর কি খোর এটার দিক দিয়ে সালাম করে দেখ দি রুল নম্বর 1 হইব হুজুর গ হুজুররা সালাম খায় সালাম দিত চায় না বালা হুজুর হাইবেন জিজ্ঞা আগে সালাম দিয়ে লাই মনে করবেন ইজ্ঞের রুল নম্বর 1 এখন হুজুরে পাবলিকের রুল নম্বর 1 দিয়ে দিছে পাবলিকে সালাম দে হুজুরে না খোঁট মারে ওয়ালাইকুম কইতে কষ্ট লাগে এত খোঁট মারে এরকম জায়গা বর্তমানে আমার মাহফিলে নাই রে সালাম দিয়ে এটা কিভাবে আমলটা শুরু করবেন ঘরে শুরু করবেন ভাবি আপনারা সালাম দিবেন আসসালামু আলাইকুম তারপরে আপনিও ভাবিরে সালাম দিবেন তাহলে ঘর থেকে শয়তান বাইরে যায় সালাম দি বিসমিল্লাহ করে ঘরে ঢুকলে শয়তানে কবা ওই হোটেলে আর জায়গা নাই যদি সালাম দি বিসমিল্লাহ করে না হান্দান ইবলিসে করে না থাকার হোটেল আছি যদি আল্লাহ কিসমতে রায় বিসমিল্লাহ করে না খাইলে আবার ইবলিস আনার লগে খায় আল্লাহ তোর বাসাক মনো তুই আর সাইকে ভাত খাওয়াইবার সুযোগ দিছ এ আর আচ্ছা হুতি স্ত্রী সহবাসে বিসমিল্লাহ আল্লাহ আমার জান্নেব না জান্নেবা শাইতান না করলে কজাক আর কত সহবাস করবে তো অভিজ্ঞ দিছে যা ভালো হয়েছে এভাবে চলো উড়াও গুন্ডি 500 টাকা দিয়া ওর কথা কয় না তো শতানে কি সুযোগ দিবেন নি আতুডান কারা কারা সালাম দিবেন ওয়াইফেরে ঘরে লিল্লাহে তাকবীর এই সালামটা আমাদের মাঝে নাই সালামের মতো শ্রেষ্ঠ দোয়া আঙ্গু হুজুর করে 2000 3000 দিয়ে দেন হুজুর কত দোয়া করিয়েন কিন্তু সালামটা দিয়ে আপনারা তো দোয়া করতে পারেন ঘরে সালাম দিতে পারেন ভাবি সাহেবারে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাবি কইব ওয়ালাইকুম আসসালাম সালামটা শরমের কিছু না এটার আমরা শরম সালাম হন ইজ্জতের ভিতরে নাই সালাম দিলে মনে করো কাকে এত তুই কম সরো নাই হ্যাঁ সালামটা অ্যাজ লাইক একটা দোয়া ও সালামটার এটা স্ট্যাটাস হিসাবে লই গেছে কি স্ট্যাটাস কি স্ট্যাটাস আসসালামের আলিফ লাম যদি ইস্তেগরাকি ধরি যত রহমত আছে শান্তি আছে আল্লাহ আমরে ডালি দেখ সুবহানাল্লাহ কয় না তাইলে আমনে ছোট্ট সোনামণিরা না সালাম শিখাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ নবী শিশুদেরকে সালাম দিতেন দার বাবু সেলাম বারে ভার আমার নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পার কথা কি বুঝছেন অর্থাৎ আমরা নদীর পাড়ে থাকি বাড়ি ঘর নাই সারা পৃথিবী আমাদের বাড়ি যেখানে রাত সেখানে কাজ সারা পৃথিবীর মানুষ আমাদের ভাই মুআখাতের জন্য ব্রাদারহুডের জন্য এটা একটা শ্রেষ্ঠ মেসেজ অল মুসলিম ইজ আর ওয়ান বডি অল হিউম্যান বডি ইজ আ ওয়ান বডি ইফ এ ম্যান কমপ্লেইন অফ পেইন ইন হিজ হেড হিজ হোল বডি কমপ্লেইন এই হলো তার গানের শিক্ষা সারা পৃথিবীর মানুষ আমাদের আপন তামাম পৃথিবী আমাদের বাড়ি কথা ঠিক কিনা কত সুন্দর শিক্ষা তো এটাতে আমি কেন বললাম ওই সালামের কথাটাতে বলছে তার মাথায় মুসলমানদের সালাম দেওয়া সুন্নত এটা তিনি শিখেছে এই হচ্ছে আমার কবি এই হচ্ছে আমার শিল্পী বাদ্যযন্ত্রটা ডিলিট করলে পুরোটা গান হয়ে যায় মাটি মানুষের গান মাটি মানবতার গান আল্লাহ আমার প্রিয় কবিকে ক্ষমা করে দেখ দাও উত্তম যদি না পারো যদি উত্তম দিয়ে আরো মঞ্চে আরো একটু ভালো করে দাও আল্লাহ প্রত্যেক ব্যাপারে তোমাদেরকে হিসাব করে ছাড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফসুস সালাম বাইনাকুম তোমাদের মাঝে পরস্পর সালামের বিনিময় করো
সালাম প্রসার ফসল, শুধু সালাম আর সালাম। তো আল্লাহ রসুল আরো বলেন, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তাআলা হাদিসটা বর্ণনা করছেন, তিনি মাউদু বলেছেন। এ হাদিসে আম্বাসা ইবনে আব্দুর রহমান তিনি মুনকারুল হাদিস। তবে হাইসামি রহিমাহুল্লাহ তাআলা কয় হাজা হুয়া হাদিসুন সহিহুন, কারণ এটার এগেনিস্টে শাহেদ হাদিস পাওয়া গেছে, এই জন্য তিনি সহি বলছেন। ইমাম তিরমিজি মাউদু বলছেন, আগে সালাম পরে কালাম। দেখেন আল্লাহ জাল্লা শাআনু আগে আদম সফিউল্লাহকে সৃষ্টি করলেন, করি একটা জিনিস শিখেছে। কয়টা? আপনি আপনার বাচ্চাদেরকে এটা শিখাইবেন। ছোট্ট একটা শিক্ষা আপনাদেরকে দিচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم وطوله 60 ذراعا। আল্লাহ আদম সফিউল্লাহকে সৃষ্টি করলেন, তার উচ্চতা ছিল 60 গজ। সুম্মা ক্বাল ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালাইকাতে, ওই যে দলটা দেখতে পাচ্ছ আদম সফিউল্লাহ, যাই সেখানে তুমি সালাম দাও। ফাস্তামি মা ইউহাইয়ু নাকা তাহিয়াতুকা, তারা সালামের কি জবাব দেয় এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। ইসলামে মনোযোগ দিয়ে শোনো। তারপরে এই যে তারা যে জবাবটা দিব, ও তাহিয়াতু যুররিয়াতিকা, তারা যে জবাব দিব, তোমার তারা ফুসকুরনি গোপালনগর কিয়ামত পর্যন্ত তোমার যত ছেলে মেয়ে আসবে তাদের জন্য এই জবাবটা আমি আল্লাহ ফিক্সড করে দিলাম। তো তাইলে যাও, যাই এবার তা করে সালাম দাও। ফাকালা আসসালামু আলাইকুম, আদম সফিউল্লাহ আমাদের আব্বা যাইয়া ফেরেশতাদেরকে সালাম দিলেন। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত এবং রহমত। ফাজাদু রাহমাতুল্লাহ, তারা রহমতুল্লাহ বাড়াইছে। আদম সফিউল্লাহ সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, আপনাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আর ফেরেশতারা কয় ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর শান্তি আপনার প্রতিও হোক এবং রহমত হোক। তারা রহমতুল্লাহ বাড়াইছে। ফাকুল্লু মাইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম, যে কেউ জান্নাতে যাবে গোপালনগর তারা ফুসকুরির মানুষ, তারা আদম সুরতে যাবে। ফালাম ইয়াজিল খালকু ইয়ানকুসু হাত্তাল আন, এখন পর্যন্ত 120 হাত থেকে বনি আদম ছোট হইতে হইতে এই পর্যন্ত হয়েছি আমরা। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম, সহিহ আল বুখারী এবং মুসলিমে হাদিসটা আছে। তাহলে আদমের আল্লাহ আগে কি শিখেছে? কি শিখেছে বলেন? তাইলে আপনারা সে কি শিখেছে? এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গালমানিন ফাসাল্লামা আলাইহিম, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। আল্লাহর নবী তারা পুষ্করিণী ছোট ছোট ওলান খেলতে আছে, তাকে ফাঁস দিয়ে যায়, হুজুর তা করে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা? আর আঙ্গ কতটি অসিব্য মা বাপ আছে, আফসারিটি দেখলে হলো আনের ডেনাইডে ঠেলে সালাম দে সালাম দে সালাম দে, এরকম সিটিং মা বাপ, এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই এই হাদিস কনায় পাইছ, তাতে ছোট মানুষের হাতে ডেনাসা ডেনা তো সালাম দে দেশা। সালামের সিস্টেম হলে আপনি দিবেন আফসারিরে, বা আফসারি আপনারা সালাম দিব। আমাদের থেকে সালাম তারা শুনে শিখবে। কিস্তি ট্রেন লাইন বার করে ঠিক, তাও দুইজনে কিস্তি দিছে, আর করে এমনি রয়েছে ব্যাটকাই, কথা ঠিক নিবে না। তাহলে এই নবীজি বলছে খায়রুল ইসলাম খায়রুকুম মান তুতিমু তুআম ওয়া তাকরাহু সালাম, তোমাদের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই লোক যে মানুষকে খানা খাওয়ায় আর মানুষকে সালাম দেয়। এবার আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সালাম দিছে। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মাররা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি নিসওয়াতিন ফাসাল্লামা আলাইনা, আল্লাহর নবী আঙ্গো মহিলা জামাতের ভিতর দিয়ে গেলেন, পাশ দিয়ে গেলেন, হুজুর আঙ্গো সালাম পেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো একটা হাদিস আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر النبي صلى الله عليه وسلم على نسوة فسلم عليهن رواه আহমদ। সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ওনার মুসনাদে আহমদে
এ হাদিসটা আনছেন। নবীজি মহিলাদের পাশ দিয়ে যাচ্ছেন, তাদেরকে সালাম দিয়েছেন। সালাম দিবেন, আবার মা বোনেরা দিয়েন না, কারণ হইল কণ্ঠটা অপর্দা। অনেক সময় স্কুলের মেয়েরা, কলেজের মেয়েরা আঙ্গুর সালাম দেয়, সালামু আলাইকুম আফসার হুজুর কেমন আছেন, এটা কথা ঠিক কিনা? এইভাবে ওনারা যাতে এইভাবে সালাম না দেয়, কারণ তাদের কণ্ঠটাও পর্দা, ফেতনাতে পড়ে যাওয়ার আশু সম্ভাবনা রয়ে আছে। অনুষ্ঠান একযুগে প্রসারিত হচ্ছে 437 কিলো হার্জে, তারা পুষ্করিণী থেকে রাত 10:30। ঠিক কিনা? সালামের কত জায়গা লাগাইছে রে, ছোট ছোট ওলান্দি খুদে শিল্পী রাকাজ হিয়ে ন সালাম দে, সালামু আলাইকুম বিআই সাহেব, ওয়ালাইকুম আসসালাম বিআইন সাহেব, ছোট ছোট ওলানে বিআই বিআইন সাদা। ঠিক কিনা? কেমন আছেন? কাশি ভালা, অন্তরে ভীষণ জ্বালা, সৈগ জ্বালা, কইেন কিসের জ্বালা, কনয়া প্রেমের জ্বালা, জ্বালা হারে নাউজুবিল্লাহ। রাসূলের হাদিসটা কোনায় লাগাইছে? খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, সালামের মতো একটা জান্নাতি ট্রেনিংকে, জান্নাতি ইউনিভার্সিটির শিক্ষাকে এইভাবে এইসব জায়গায় নেগেট গানে লাগানো যায় না। আবার আমাদের শিল্পী আব্দুল জব্বার সাহেব, তিনি লিখেছেন শহীদের স্মরণে, মাতৃভাষা নিয়ে যারা লিখেছে, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। এখানে সালাম লই মানে তিনি তাদেরকে সম্মান, শান্তি, আত্মার শান্তি বুঝেছেন, বুঝছেন? তো সালামের ভালো জায়গায়। আবার আমার তালিজি আছে পল্লী কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা, আমি তাকে অনেক ভালোবাসি। উনি আমাদের তালি কি না ওরে, তিনি আমাদের নোয়াখালীর তালি, তো ওনার মেয়ে বিয়ে দিছে নোয়াখালী, ঠিক কিনা? আচ্ছা সব বলবো না, আপনি জেনে নেবেন হজরত গুগল শরীফ থেকে। তো তিনি লিখেছেন বেদে পল্লীদেরকে নিয়ে, বাদ্যানীরা আছে না, ওই রোডে এক সালাদ টাঙ্গায় থাকা দে, একমাত্র শিল্পী, একমাত্র কবি, তিনি তাদের কথা এনেছেন। আমি তাকে ভালোবাসি। নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত, দুস্থ মানবতার জন্য তিনি একটা গান লিখেছেন। গানটা সারা ওয়ার্ল্ড বিখ্যাত, এবং কি গানটা এই বাংলার জমিনে, আমাদের পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, গুয়াহাটি, আসাম, সকল বাংলা ভাষাভাষী, প্রায় আমাদের 40 কোটি বাংলা ভাষাভাষীর জন্য নিয়ামত কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। ঠিক কিনা? গানটা শুনতে একটু আরেক রকম লাগে আর কি। দেখি গানটাতে কি মাহিত্য আছে, বলবো কি না? একটু ব্রেক দিলাম আর কি। তোরা তো এগুলা না করলে তো মাল খাইতি নো, কিতা করন, একটু বুটের লগে তো করে বাজির না মরিচ দন লাগে তো, ঠিক কিনা? রেডি? ও বাবু সেলাম বাড়ি বার আমার গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বাড়ি বার। এখানে তিনি সালাম আনছেন, বড়দেরকে, সম্মানিত ব্যক্তি কিন্তু সালাম দেওয়া লাগে। দেখেন কবির মাথা কি, বাদ্যানী ওই যে যারা থাকে দেখবেন যে বাড়িঘর তাদের নাই, নদীর তীরে বা বিভিন্ন শহরে বন্দরে একসালাদি কি করে, সেটাও তিনি গানে নিয়ে এনেছেন। মোরা পঙ্খী মারি পঙ্খী দড়ি, মোরা পঙ্খী বেচা খায়, মোদের সুখের সীমা নাই, সাপের মাথার মণিকের মোরা করি যে কারবার, ও বাবু সেলাম বাড়ি বার আমার নাম চম্পাবতী, বাবু বাড়ি পদ্মা পার। ঠিক কিনা? মোরা এক ঘাটেতে রান্দি বাড়ি, মোরা আর এক ঘাটে খাই, মোদের ঘর বাড়ি নাই, মোরা এক ঘাটেতে রান্দি বাড়ি, মোরা আর এক ঘাটে খাই, মোদের ঘর বাড়ি নাই, সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই, সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই, মোরা সে ভাইয়ের তালাশ করি আজি ঘুরি ধারে। আরে জোরে পড়ি আমিন। এবার আসেন, আমরা যে ইজ্ঞার লগে হিজ্ঞা দিয়ে লোক টা 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 শিকার
টাটার অ্যাব্রিভিয়েশন একটা পত্রিকাতে পেয়েছি, টু ইউ অ্যাক্সিডেন্ট টার্ন অফ অ্যাট ওয়ান্স, তোর উপর আল্লাহর গজব তুই মরে যা। কারণ টাটা কোম্পানি কোন দুঃখের অ্যাক্সিডেন্ট আমি আমার জানা নাই, কিন্তু মুসলিম মিল্লা টাটা বলতে পারে না। মুসলিম মিলতা বলতে পারে আসসালামু আলাইকুম, আস্তাগফিরুল্লাহ, তোমাদেরকে আল্লাহর কাছে আমানত রাখছি, যাও দেখা হবে আবার ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? সালামের মাধ্যমে বিদায়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বিদায়ী সালাম, আস্তাগফিরুল্লাহ। আর দেখা হইলে মুসাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার দুইজন উম্মত যদি দেখা হইলে মুসাফা করে, তাহলে তাদের হাত আলোক হওয়ার আগে আগে আল্লাহ তাদের সকল সগীরা গুনাহ মাফ করে দেয়। আর মুসাফাটা করার সময় যদি সে তওবা করে খাঁটি মনে, তাহলে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, খুন খারাপি যায় মুসাফারতে যদি সে তওবা করে, আল্লাহ জীবনে বড় গুনাহ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তওবার বরকতে সব গুনাহ মাফ। আর আঙ্গুইডারে আড়া মুসাফারে এটা একটা স্টাইল লেগেছি, কিরে হিট ভাই তারপর কিরে কেমন আছো, তোর তো আজকাল দেয়া যায় না, হেতে স্বর্ণ কয় না ছোট ভাই, সিনিয়রে জুনিয়রের ফিট ভাই যেভাবে যেন তাল হালা না থাপড় দেয় আল্লাহ করতে পারে, হেতে র্যাগিং করে ইউনিভার্সিটিতে, ঠিক কিনা? হেতে স্বর্ণে কিছু কয় না, থাপড় দিকে আসক্তি বালা। মুসলিম মিল্লা কি কইবে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন, মুসাফা দিবে। এগুলো শিক্ষা। এই ছোট ছোট শিক্ষা না শিখিয়ে আজ আমরা বিপদের ভিতরে আছি। বুড়িগা ফদুয়া বাজার যায়, সিয়াম সিনমাই দেবো, ওই বুড়িগা ওলা ফোন দিছে, ওলা জসিমে, আব্বা কনায় নে, হ্যাঁ কে রে, হ্যাঁ হ্যাঁ তোর মা, তোর মা। বুড়িগা বলে আজ হিসাব এতে আমরা তো আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জি কে বলছেন? জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, জি আব্বু আমি আপনার সন্তান জসিমউদ্দিন বলছি। কি বাবা বলো? আম্মু বলছে এই খরচ আমার লাই। হেতে সালাম কালাম নাই, আগে হেলো কইয়ে লাই, আগে হেলো কইলে তো তোর গুনাহটা হয়ে গেল। আসসালামু কাবলাল কালাম হাদিসটার সনদ লই যদিও কি লোকাল আছে, তবে হাইসামি সাহেব শাহেদ আনছে, আমি দেখছি নেটে অনেকগুলো হাদিস এটা মাথা হাতে আছে। এই জন্যই ইমাম তিরমিজি রহমতুল্লাহ হাদিসটা আনছে, আনি লেগে দিছে, শর্ট নোট লেগে দিছে হাদিসটা মওদু, কিন্তু শাহেদ আছে। শাহেদ পাওয়া গেলে মওদু হাদিস আমলের জন্য মাকবুল। সুবহানাল্লাহ, আমি কই জোরে কই না। এখন আগে বুড়িয়া হ্যালো 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 ভেটকেই উড়ে পুরো বাস পর্যন্ত নষ্ট করিলে এলোর লগে এতে লাগে কেন, ঠিক না? হাই মাইয়া করে দেই কস হাই, হাই অর্থ সাইসিস্টিক ডিকশনারিতে সুন্দরী তরুণী দেখলে হাই মানে শুকনা কাশ, তুই আরো হুয়ে যা, তুই হুয়ে যা কই। হে HEIGH হে আহলাত সুসুকদনি হেল দুজক প্রাতভূমি দেবদব্দা দেদ দুর্দশা, হেলক্যাট ভয়ঙ্কর নারী, হেলফায়ার দুজকের আগুন, হেলহান দুজকের কুত্তা, হালিশ দুজকের উপযুক্ত, হেল নাউন অর্থ, নাউন দিয়ে অর্থ করলে শিলাবৃষ্টি, ইন্টারজেকশন অর্থ করলে গ্রাটিংস সম্ভাষণ হবে। এখান থেকে হেলো আছে, এই হেল থেকে, বুঝছেন নি? তো অনেক বিশেষজ্ঞের অর্থ করেছেন তুই দোজক যা। স্টুডেন্টস ফেভারিট ডিকশনারি বাই আশুতোষ দেব, পৃষ্ঠা নম্বর 601 খুলে দেখার জন্য আফসারি সে গভীরভাবে আপনাদেরকে অনুরোধ করেছে। এখন দেখলি কি হে কবেন না, হেল কবেন, হ্যালো কি কবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইরা আদব বলে, আদবের অর্থ আমি জানি না, এটা শব্দটা যদি আরবি ধরেন তাহলে শিষ্টাচার, তো কিটা শিষ্টাচারও শিষ্টাচার। নমস্কার যদি বলেন মানে আমি আপনার সম্মান বিদ্যা সব কিছুর প্রতি আমি নম, তো এটা তো দোয়া হইল না, শুধুমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছে একজন ভাইকে দেখলে কনগ্রেচুলেশন জানাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাম পৃথিবী বিক্রি করলেও এ দোয়াটার সমান হবে না। তাহলে দেখা হলে কি, কারো সাথে দেখা হলে মিষ্টি করে হেসো, হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। কারো সাথে একটু মারসা, কারো সাথে দেখা হলে মিষ্টি করে হেসো, হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। যদি তোমার আচরণে আঘাত লাগে সদা কারো মনে, যদি তোমার আচরণে আঘাত লাগে সদা কারো মনে,
ব্যর্থ তোমার জীবন, মরণ শুরু এবং শেষ। কারো সাথে দেখা হলে মিষ্টি করে হেসো, হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। যারা গোমড়া মুখে রাস্তা চলে তাদের মতো তুমি নাইবা হলে। বলেন, যারা গোমড়া মুখে রাস্তা চলে তাদের মতো তুমি নাইবা হলে। মিশবে যখন কারো সাথে হৃদয় দিয়ে মিশো, কারো সাথে দেখা হলে মিষ্টি করে হেসো, হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। আল্লাহু আকবার। এই আমলটা কাফেররা করে। টেলিভিশন খুললে দেখবি, ফেসবুক শরীফ খুললে দেখবি ওরা হাসি মুখে কথা কয়, হাউ আর ইউ, বেটকি একটা দিয়েলা, ইচ্ছের বিরুদ্ধে হাসিয়েলা, ভেরি ফাইন। কোনো কিছু কিনতে চাইলে থাইল্যান্ড গেছি, সিঙ্গাপুর গেছি, ইহুদি নাসারা দেখলেই মুস্কি হাসি। হ্যাঁ, ওয়েলকাম মাই ডিয়ার ব্রাদার, হাউ আর ইউ, হাউ আর ফ্রম, কাম টু ইউ ফ্রম বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ। আর আঙ্গর নালগর বাজারও সৌভাগ্যের কাপড় দেওয়ারও যদি নুঙ্গি দুগা ফাল্টাই ইয়া করো, এটা খেতে আরো একটা দেনছে, আরো রং ফাল্টা দেয়। হ্যাঁ, আপনার মতো কাস্টমার না হইলে কি হইব, আপনার নুঙ্গি কোকে খুলছে, এখন ব্যবসার পলিসি বসে না, মানুষকে রিসিভ করা শিখে নাই। কিন্তু নবীজির এটা আমল করি কাফেররা সারা পৃথিবীর ব্যবসায়ী এগুলো কটকড়ি বেছে, সুন বেছে, হান বেছে, আইসক্রিম বেছে, এসকারাপ বেছে, ঠিক কিনা? এড়িয়ে বেশি এসকারাপে টোকাইবি। আর অন্যান্য ধর্মের লোকেরা স্বর্ণ বেচবো, তারা মানুষকে কনগ্রেচুলেশন করে, আমন্ত্রণ জানায়, বসে। এটা নবীর সুন্নাত। আগে মানুষটার সাথে ওয়া তাবাসসুম ওয়াজহি আখিকা সাদাকাতুন, তোমার ভাইয়ের সাথে একটু মুস্কি হাসি দিয়ে সাক্ষাৎ করলে, দেখা করলে, এটাও সদকা। শুধু হইসা দিস ও জালালে হুমায়ুনে মনিরে দিয়ে দিছে হায় 3000 টাকা করে কিতাব কিনছে, শুধু এটাই সদকা ন, একটু মিষ্টি হাসি কথা বলা সদকা। হে বুঝগা রে, রোজার মাসে আসর হর দেন তোর ডাকাইতে লানি দিয়া যা, যারা আসেননি বালা আসসালামু আলাইকুম, সালাম দাস না ইয়ার কি করস, যারা আসেননি বালা আয় বাবা না তুলে দেখেছি। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাতের রোজারে সাড়া ভাঙিয়ে লইবি ইস্তার দি, এই যে হাতের হেডের মধ্যে 146 দ্বারা জলের সাড়া ভাঙিয়ে লেবে তো 30 আইটেমের হলে তো খাইব। এমনি বেলের শরবত, তারপরে এমনি তিলের শরবত, ইসুপ গোল, তারপরে আরো ফণি মনসা, কত কিছু আছে। আবার ট্যাঙ্গও হারাইছে এত রোলা রাশিয়া, তো রাশিয়ার ট্যাঙ্গের শরবত খাইব, কলা, দধি, দুধ, কত কিছু। হেতে যে হাগল হাগল হয়ে গেছে, এটা কি তো কেন, ঠিক কিনা? মানুষের সাথে দেখলে আল্লাহ আমলটা আমাকেও করার তৌফিক দাও। তারে রিসিভ করবেন, নাতি কেমন আছো, মরলে আপনাদের তারা দোয়া করিব, জানা যাতে কইব এই মানুষটা অনেক ভালো ছিল, আর এটি তোকে সুন্দর ব্যবহার লাগবো। বিয়ের সময় বুড়িগারে জিজ্ঞাইব ওলাটা কেমন, অনেক ভালো ছেলে। এই একদিন তো বুড়িগারে সালাম দিছ মুস্কি হাসি, এইটা কাজে লাগি গেছে। এক সুপারিশে তোর বিয়া, আলহামদুলিল্লাহ। আমি ইচ্ছে 1 সুপারিশে বিয়ে করে ইলেছি। এক আলেমে কয় বউ কোনো দিকে চাইছে, এই হোলার মতো হোলা আর নাই। বস রিপোর্ট একটা আঙ্গগারামে যেমন হিজ্ঞা কিচ্ছু চাইও না, এই হোলার মতো বালা হোলা আর নাই। বালারে বালাই কব, হ্যাঁ সাদা সাদা কালা কালা, আতুডা সিটে সিটার আতুডা, ইনশাল্লাহ। আর জোরে কত তুই, ইনশাল্লাহ আমরা মুস্কি হাসি দিয়ে মানুষকে সালাম দিব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেককে সালাম দিবেন। লাইক যে হ্যাঁ হুজুর বলছেন আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, কাউকে চেনো আর না চেনো সালাম দিয়ে নেবে, এভরি হয় আর সালাম। আল্লাহ আমার জাতিকে আমল করার তৌফিক দাও। কারণ অনেক মুসলমানেরা দায়ী নাই, হিন্দুরও দায়ী না, চিনবেন কেন, তারা সালাম দিবেন। তবে নিশ্চিত যদি জানেন হিন্দু, তাকে সালাম দিয়েন না, তারে অন্য রকমে সংবাসন দিবেন, বলবেন আঙ্কেল কেমন আছেন, দোয়া করিয়েন। উনি যদি সালাম দেয় আপনি বলবেন ওয়ালাইকা, আপনার প্রতিও
এটা ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত করুক। জবাবটা ভিন্ন রকমে দিবেন। আঙ্গহলারা মায়া করে সালাম দেয়। নালগর হজরত স্কুল শরীফে যাইবার সমলারা কাছু মাছু ফুল লই আসসালামু আলাইকুম আপু কেমন আছে। আর আঙ্গ বেডিরাও বেড়া করে সালাম দেয় না, ও নালগর দোয়ানো সহায়গার দোয়ানো যায় এ সালাম দেয়। কত সুন্দর মেহমান আলে সালাম দেয়, যে মাহফিল তো যাইছে আর কি দু একটা খুলতে গই দেখবি তুই কিভাবে তোর হেদা কত আইছো আর খাই একই ব্যক্তি যদি মেহমান আসে হেবড়ি এনে শাড়িটা এমনি দড়ি সুন্দর করে এমনি দড়িয়ে সালাম দিয়ে আসি, আসসালামু আলাইকুম ভাই কেমন আছে। 3 সেকেন্ডে কি লাড়া খাওয়াইছে দেখছো, বডি ল্যাঙ্গুয়েজটা চোখে মুখে হাসি দি ওরে রিসিভ করছে। কিন্তু স্বামীটারে দেখলে যেন হানকা ফেলা নীতি ফোঁস করি ওরে কত হয়েছে। এই জন্য পরকিয়া, ইফটিজিং, জেনা, ব্যভিচার হচ্ছে, আর প্রায় হাজার হাজার বিয়া প্রতিদিন বাংলার জমিনে ভাঙা হচ্ছে। প্রেম করিবার সময় কত সুন্দর কথা কয়, শুধু কথা কয় না, কিছু পুরুষও আছে জানে তোর কুত্তা কামড়াইছে হাতে তারা বস করে নিয়ে জসিমার দোয়ানো বই সাগুয়া দোয়ানো বই কত সুন্দর সুন্দর কথা কয়। ওর হাতে দোয়ানো ভাত জেলে যেন হাতে আগলে গেছে হাতের মায়ের তোরে খাইছে জান এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে। অন্ত বেডার কে বেলা আছে আল্লাহ অস্তে কয় আছে, এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই তোর ওয়াইফটারে যদি এভাবে বলতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডার্লিং হাউ আর ইউ, 1 মাস তোর সাথে অন্তত ভালো ব্যবহার করতো। তুই কোনোদিন তোর ওয়াইফটারে কত থ্যাংক ইউ দেসা, হেতে এত কষ্ট করেই রাঁধে, কোনোদিন কর সাথে তরকারি ভালো হয়েছে, গোস্ত মাছ কত সুন্দর করে ফাঁকায়, হেতের কাছে বাবির তরকারি ভালো লাগে। তুই একদিন আজ যে সেনাগিরি করছি আঙ্গ হে দুর্বো আঙ্গর তারা বেশ করে নে এতে বগুলি কদুর রাঁধি সুটকি টুটকি দিলে রায় দিছে হালত দুয়ারো কত কি তার আনছ তোরে বিয়ে করিয়ে জীবনে বল গেছি তোর তরকারি সাহাই রয়েছে গোস্ত মাছ কর খান না আইলাবি ফিরিত গুতাস এটি কি তার আনছ সাসে ভাবিয়ে কি রেঞ্ছে বাবির তরকারিটাই স্বাদ হয় আসলে। তো এতে হালত দুয়ার দিয়ে গুড়ি ওই হেনে যায় বাবির ইয়ে তো ওই ইটা কষাত করি এনে বড়ি ওই প্লেট ইটা কিসের বগুলির গড়ি এনে আনি দিছে কদর বাবি যে বগুলি না রেঞ্ছে আর তো কিছু নাই বগুলি খায় আর কয় দেখছে তুই যেন ব্যস্তার নেয় মতে না কহ বগুলি এগর তুই হেগর ঘুরি এলে স্বাদ হয়ে যাবে আতুডা সেটিং আতুডা তুই সময় কম মেজাজ ঠিক নেই আতুডা বলে ইনশাল্লাহ আমার ওয়াইফ যা রাঁধে তাতে খুশি থাকবো থ্যাংক ইউ বলবো আমিন। আল্লাহ নবীর সুন্নত হুজুর খানার দোষ দেখতেন না। আর আগে কিছু মাবন পুরুষের লোকের সুন্দর করে কথা কয় না কথা কয় যে জানে বুড়ি কুত্তা 3 কামড় দিছে কারণ কথা ঠিক নেই কত বাড়িতে হাসে না 30-40 বারে স্বর্ণ রূপা বাড়িতে হাসে না তো কুমিল্লা মেডিকেলও যাইব টাবারও যাইব হাজি হাড়ি 10টাতে 12টা রাঁধি লিপস্টিক কিপসি লাগাই জামার কিনে দিয়ে বসি রে আল্লাহ কে রে তুই কোথাও কা আহারে কুত্তা আজ যাদাই 1 সপ্তাহ মরলে বুঝবি সব মহিলার এক মরে না মরি 30 বছর হয়ে গেছে গুলে কবরেরা করিয়ে লেছি শাশি জেডিরা স্টিল অনুকার আরিস কারণ ঠিক কিনা তুই কত তুমি কয়তে আছে তুমি কোথাও কা আর অসুখ তো ডাক্তারের কাছে যাইবি টাবারও কুমিল্লা টাবারও ও সিএমসি খান আরিসে ওই ফিরিজ বাত্তান ছিড়ি কুত্তা ওই মাইয়া করে খাস আয় আয়তে দেরি হয়ে যাইব আল্লাহ তো কয় তুমি মুখে লিপস্টিক দিছো তে আর এটার দিকে তো চোখ গেছে আর একটা স্ট্যাটাস আছে না তো তুই তো নেকলেস হচ্ছ তুই তো বাসর ঘরের মতো আর একটা সামাজিকতা আছে তো বাড়ি ভেদি ভরে না এতে ডাক্তারের কাছে যাবো এতে সামাজিকতা টোকায়। কালকে নিউজও দেখলাম ঢাকা মেডিকেলের এক ডাক্তার সব রোগীরে স্ক্যারাপ করে দিছে কারণ সে তো ফেতনাতে পড়ে যাব আপনি ফর পুরুষের কেন সৌন্দর্যটা দেখাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাফেলাতু ফি জিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুল্লাহ আমার নবীর সহিহ হাদিস যদি কোনো মহিলা ফর পুরুষের জন্য সাজে সে পরকালে কোনো নূর পাবে না ফুলসরাত ফারুত ন ফেরেশতারা আন্দারকে মারবে তীরে এরকম আন্দারকে কোপ খায় না মহিলা আমাদের তারা বস করিনি নাই রে আছে ইতি বাত হন্নি লেনি চলে 30 কেন কাপড় আছে
শাড়ি পরো না, যদি জামাই কদর নেকলেসটা পরো না, তোলা থইছি। কিতাবের নাম তোলা, কিতাবের নাম এ তোলা কিতাবে হেতি করে শেষ করে দিছি। আর যদি অনেক সময় বুড়িগার কত ড্যান্স এবার আশা আছে, তো বুড়ির করে কত ড্যান্স দাও না, তোমরা তো নালগড় স্কুল তো বিয়ে করে প্রেম করছিলাম, তোরা তো বিয়ের আগে প্রেম করস, বুড়িগারা বিয়ে করে প্রেম করছে, তো কয় একটু ড্যান্স দাও না। তুই হাজি সাহেব বুড়ি হয়ে গেছ, তো চোখ খারাপ, জামাইয়ের সামনে ড্যান্স দিলে এটা কোনো গুণা নেই। বুড়ির মাজা ব্যথা হইলে কর্তৃপক্ষ দায়ী ন, বুড়ির সিস্টেমে কত ড্যান্স দেখ না, বুড়িকে চোখ তো বুড়ো হয় না, সিটিং এ না বুড়ো হয়েছে, সিটিং এর মাজা বুড়ো হয়েছে, সিটিং এর মন কিন্তু বুড়ো হয় না। এই জন্য বুড়িকা নেগেট ফিল্ম ছায়া তারপরে হজরত টিকটক থেকে ইউটিউব থেকে বুড়িকা রেসলিং চায় মহিলার গো, হোলা মাইয়া বুড়গা টুড়গা হুজুর মুজুর বেগগঞ্জে ঘটনা এখানে খেলাই নাই জানি। এটা হলো আমরা নেট এফেক্টেড হয়ে গেছে আমার জাতি, ঠিক কিনা? বুড়গা তারাবুর্শ করুন, নাতিনেরা কয়, নাতিন কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কলেজে, আপু আফসারিজের কদের আজটা ভাইয়ারা আনি দাও না, আনি দিছে। বুড়গা সাই ঠেলে সে আনা, ভাইয়া ঠেলেন কা কোন আজহারির ওয়াজ টোকায়, সায় নাতিন কন মুই যায়, নাতিন হারি গেলে ওই রেসলিন এরা টোকায়, ওই হাসমইনা ল্যাংড়া বেড়ি দিয়েছে না রেসলিন টোকায়, এবার বুড়িরে ডাক দেয়, বুড়ি তো হালত দু আর বর্গর লগে আগুন আগুন বেড়ায়, এই দিকে তুমি এরকম করো কা, বুড়ি খাল না থাকলে কিসে খেপটি আছে সিটিং এর আসে বুড়ি কি বইন দি বইছে, তোর গাপ তো খুন গুন্নে কন্দে ঘর তোরে আয় কাশীনগর কলেজ তো তোর দিয়ে বিয়ে করলাম, তুই সেই সময় 1.5 মণ আসিলি, তুই তোর 30 কেজি ওজন, 10,000 টাকা তোর নালে প্রতি মাসে এই ওষুধ খাবাই হেমইব চাষে এই বেড়িকে এতে 5 মণ ওজন ল্যাংডা রাস্তিন চাষে ইচ্ছে হইলে না পালা লাগতো, ও বুড়িকে তো চা বুড়ির দেয়া কথা কি না, তাম পৃথিবী আর জাহান নামের টুকরো হয়ে গেছে। আমরা তো কলব মরি গেছি, আর নজর সাম্মুন সাম্মাইলাল কল, নজর হচ্ছে 20 মাকা তীর, চোখ ভয় মারে, এই চোখ এফেক্টেড হয়ে কলব পর্যন্ত শেষ। তোদের কলব কত আগে মরি গেছে, ওয়াজ দিকে লাবইব, আফসারি আর সালাইম নাটে আইব, আফসারি মাল কামাইব, লাভ নাই। তাম পৃথিবী মুসলিম মিল্লা সহ সকল ধর্মের লোক আজ নিহত হয়ে গেছি আমরা এই আমাদের নেট এফেক্টেড ব্লু ফিল্ম এফেক্টেড কারণে, কথা ঠিক কিনা? চোখ শেষ, ছাত্রছাত্রী আর হবে না। আমি তোদের জন্য ভয় করি, ও মুরব্বীরা ঘর থেকে নেট এরে দৌড়ান, নেট এরে দৌড়ান, আঙ্গুর শেষ করিয়ে এলেছি, কথা ঠিক কিনা? তো আমার কলিজার বোনেরা সবচেয়ে সাজবেন প্রিয়তম হাজবেন্ডের কাছে। ও বুড়ি জামাই সন্তান নাচতে কইছে আর বুড়িগারে কইছে কুত্তা, এত চোখ খারাপ, অথচ এই বুড়ি যুগ পা নাতিনের বিয়া, বড়জির বিয়া, ওই বড়জির নাতিনের বিয়ার বুড়ি হিয়ানো হেতাকর লগা নাচে, এটা সিটিং বুড়ি আমাদের তারাবুশ করিনি নাই রে, বুড়ির তাহাজ্জুদ ঠিক আছে, আউয়াবিন ঠিক আছে, কোরআন তেলাওয়াত ঠিক আছে, বুড়িকার লোকে কত সুন্দর কথা কয় না, হাতের মধ্যে তসবি দেখবি তো শাসি যে সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু কুল্লু নাফসাল ডাকাতুল্লাহ ইল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহ ইল মাউত, ওমা কিতা গো দাদি কিতা করেন ডাকাত তুমি এস্টার লাইনে করি মত ইয়েননি, ও কুল্লু নাফসাল জায়কাতুল মাউত কইতে পারে না, তো কুল্লু নাফসাল ডাকাতুল্লাহ মাউত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তসবিও ঠিক আছে, শুধু স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজু আনা রাদিন দাখালাতিল জান্নাহ, কোন নারী যদি মারা যায়, তার হাজবেন্ড যদি তার উপরে খুশি থাকে, আমি নবী বলে গেলাম এই মহিলা জান্নাতি। তাহলে জান্নাত কি পুরুষের হাতে না মহিলার হাতে? এত কথা কয় না, কারা তো কারা তো ভালো ব্যবহার করার লাগবে না, করে না, ফোর্স করি ওরে। আল্লাহ আমার সমাজ থেকে ক্যান্সারটা দূর করো। আমার প্রিয় বোন যারা অনুষ্ঠান নেটে শুনবেন, কানাডা, লন্ডন, ফ্রান্স, ইটালি, জাপান, জার্মান, আপনার প্রিয়তম হাজবেন্ডকে সালাম দিয়েন। সালামের ভিতরে কি ট্রিটমেন্ট, আল্লাহ রসুলের এক একটা হাদিস যদি ল্যাবরেটরিতে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ গবেষণা করে, ল্যাবরেটরি শেষে যাব, বিজ্ঞানীরা মরে যাব, আমার নবী তো জাহানের একটা হাদিসের মিস্টারিয়াস ম্যাটার ফাইন্ড আউট করতে তারা সক্ষম হবে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে কর্তা। হুজুরের কথাটাই ওহি, ওহি গাড়ি মাতলু, হুজুরের ডিসিশন ওহি, হুজুরের হাসি ওহি, হুজুরের স্বপ্ন ওহি, হুজুরের সুখ থাকা ওহি। লিল্লাহি তাকবীর। আম্মা আপনি সালাম দেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে শান্তি আসবে। পড়ি আমরা আমিন। তাহলে টাটা আর কইবি নি, হ্যালো কইবি নি, আর হাই কইবি নি। হাই অর্থ কি? শুকনা ঘাস। ওয়াজ তো ইয়েন্দি হামদা ইয়েন্দি গেছে গা,
মাইকের ভিতরে করি তো হাতে যার গো আজ মেলায় মান্দারগের দিকে তোর লাগছে আফসারি এন্দি বরিদার মান্দারিকে যাইগো জুপ্পা যাইগো তোর দরকার আছে নি কথা কয় হ্যাঁ মনে থাকবো নি কি হ্যাঁ তো কি হ্যাঁ শুকনা ঘাস মানে তুই হুয়াই যা তুই এত সুন্দর কালা হুয়াই যা হুয়াই যা কি দেখা হইলে কি কইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর শব্দটা জামে মানে সর্ব রকমের শান্তি ফেডের শান্তি দেশের শান্তি ঘরের শান্তি তারপরে আযাব গজব থেকে শান্তি ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহ কথাটা কইছিল কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও সালাম হয়ে যাও সালাম নবরুজ্জাসুরা কয় কিরে আগুন তুই জ্বালাইতে আরস না কয় কেমনে জ্বালাইতাম ফায়ার সার্ভিস স্টেশন থেকে অফিসের আঙ্গুরে ফোন করে দিয়েছে কহিজ্ঞা কে কহিজ্ঞার নাম আল্লাহ যিনি আমি আগুনের স্রষ্টা খালেক মালেক তিনি নিষেধ করছে তাইলে আগুনের নিয়ন্ত্রণ করে কে আমার অনেক সোনা বন্ধুরা আগুনের পূজা করে আগুনের পূজা করেন আগুনের হারাজের দিকে দুলাবাই কর আব্দি সাইয়েন আগুনে কইব ফাইসি রে তোরে সাড়া রে ভাগি আহা কৃষ্ণ 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 রাম রে কামই বলি ওই বলি আল্লাহ কয় আগুনের আমি বানাইছি আগুনের দাহ্য শক্তি থেকে যদি বাঁচতে চাও বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনো আমি আল্লাহর সাথে তলে তলে সমঝোতা করো তাইলে আমি আগুনের এক ফোন করে দিলে কবর হাসর মিজান ফুলসিরাতে জাহান্নামে আগুন তোমাকে ধরবে না আমি যে আল্লাহ ইব্রাহিম খলিলের আগুনের ফোন করে দিয়েছিলাম কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আবার সালাম কথা সালাম দিয়ে দিয়ে আমরা জান্নাতে ঢুকাইবো আল্লাহ গরু জব করি দুম্বা জব করি খানা টানা ফাঁকাই আমরা করলে জান্নাতের গেটও খাড়া রেছি এই জন্য এই আয়াতে ওয়াফুতিহাত ওয়া শব্দটা বেশি আছে জাহান্নামীর শানে ফুতিহাত আগের আয়াত জাহান্নামীর শানে ওয়াসিকাল্লাযিনা কাফারু সেখানে ওয়াও নাই এখানে ওয়াফুতিহাত একটা ওয়া জিয়াদা তো এটা কেন জিয়াদা করছে এই জান্নাতের গেট আল্লাহ এখন থেকে খুলি দেখছে আল্লাহ আঙ্গরে অপেক্ষমান আর বান্দা কতক্ষণে আইব আফসারি এরা কতক্ষণে আইব যেভাবে আপনি আপনার শ্বশুরের দাওয়াত দিয়া খানাটা না আগে ফাঁকায় দরজা গেট টেট খুলি রাখে আপনার ওয়াইফে নাতিনের ঘরে আপনার ছেলে মেয়ে আচ্ছা তোর নানু ভাইয়ের দেখা যায়নি নিজেও ফোন করছে ফদুয়া আরে আর হোরগা দেয়া জানি রে চা আছে আপনার ওয়াইফও গান্ডার আগে আই উকি চুকি নি চায় আর আব্বারে দেয়া যায়নি আর আব্বারে দেয়া যায়নি আব্বারে দেই না 10টাতে আইবার কথা আব্বারে কাঁদে এইরা আল্লাহ জাল্লা শানু জান্নাতে খানা ডানা ফাঁকায় আমাদের জন্য অপেক্ষায় আছে আর বন্ধা কতক্ষণে আইব কতক্ষণে কিয়ামত নাজিল হইব শান্তি দিয়ে সালাম দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ জাল্লা শানু নিজে কয় নুজুলাম মিন গফুরির রহিম নুজলুন শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি আগে ভাগে গরু টরু জব করি রেডি দেখছি আল্লাহ জাল্লা শানু কয় বান্দারে ও আমার বান্দারা যুবকেরা তোর আব্বা আমার বিয়েটা আমি জান্নাতে পড়াইছিলাম আদম সফিউল্লাহ তোদের মা হাওয়া আলাইহিস সালামের ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ বিয়ায় হড়াছি তোর বিয়াটাও আমি আল্লাহ পড়াইম রে বান্দা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন হুরে ঈনের সাথে আমি আল্লাহ তোদেরকে বিয়ে পড়াবো বিয়া কে পড়াইবো আফসারিরে বিয়াটা পড়াইলে তো হাতে 5000 টাকা দিবেন খুশি হইবেন আর আল্লাহ জাল্লা শানু কয় নালগরে শ্রীনগর কাশীনগরের কাজী সাহেব লাগবেন রে বান্দা আমি আল্লাহ নিজে শখ করে তোর বিয়াটা হড়াইম তোর আব্বার বিয়া হড়াই এমন মজা তোর বিয়াটা আই হড়াইম তারপরে নাইরি কোগা নবীজি কয় 12500 হুরের সাথে বিয়া হড়াইম 8500 ভার্জিনিটি মেচুয়ার্ড আর 4000 নন মেচুয়ার্ড আই বিয়া হড়াইম আল্লাহ নিজে কয় মাইয়ার কোয়ালিটি কেমন আজওয়াজুম মুতাহারা আছে গুগলে সার্চ দিলে পাই যাবেন আজওয়াজুম মুতাহারা ফুত পবিত্র মহিলা জান্নাতি মহিলাগুলো ফুত পবিত্র মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল মানি ওয়াল বাউল ওয়াল গাউতে জান্নাতি মহিলার থুতু নেই কাশ নেই স্ল্যাশ মানে তারপরে পেশাব নাই পায়খানা নাই তারপরে এরপরে হাইজ নাই নেফাস নাই বীর্যের দুর্গন্ধ
এগুলা নাই, ঘামের দুর্গন্ধ নাই। গুয়ের কথা বাদ দিলাম, একটা মানুষের ঘামের গন্ধ গুয়ের তো 3-4 ক্লাস নিচে, যদি পরীক্ষা করতেন চান ঘামে বগলের তো লাভ দিয়ে আনেন, কথা ঠিক কিনা? আল্লাহ কয় আমি আল্লাহ ফুত পবিত্র মহিলার সাথে তোদেরকে বিয়ে দিব। আল্লাহর কথা কি হাসা না মিছা? আল্লাহ মনে হয় যেন আঙ্গরে কোলো লই কইতে আছে, মহব্বত করে কোলো লই কই আফসারি রে, আমি মাওলার কথা ছি আর কার কথারে সত্য, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা ছি আর কার কথারে সত্য? সত্য কার কথা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জান্নাতি একজন মহিলার হুরের দাম কত উম্মত, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তামাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান যা আছে সব যদি বিক্রি করো জান্নাতি একজন মহিলার হুরের দাম দেওয়া যাবে না। কে কয়? নবীজি। নবীর কথা মিশানি? মিশানি? তো তুই কিতাতেই আগলে গেছ রূপসাগরের জলক মারিয়া। কি এর জলক মার, কি এর রূপসাগর? এই 28-30 বছর হলো তো শেষ। রূপসাগরের জলক মারি দু বাইর মতো করি কো দু, তুই গান এভাবে কইবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কি রে গান হারসা যারা যারা করলে তো উড়ালেতি অন্ত ইয়ান জনের সেন্টেন্স চেঞ্জ করে দিছে, অন গান হার না। রেডি তো? এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা, এ কি তোমার ইমানের ধারা, মিনারে আজান হাকিছে না দিলা সারা, চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে ইন দিবেন তারে, একবার দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে না। সোনা বন্ধুর গান হইতো রূপসাগরে জলক লাগাই দিলে এটা হইতো। আমি সিটি তো সিটিং এর করে, ঠিক কিনা? হ্যাঁ, তুই নিজের হুন্ডারে ফিটা দে, রূপসাগরে জলকে মরিও কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে কার কাছে আইব? তোর কাছে কি লাইও? হিতির যেতে বিয়ে করছি হিয়ান না হিতে যাইব। তুমি যখন সেজদা দাও যুবক, সেজদার তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আলা। এখানে 3টা ওয়ার্ড আছে সেন্টেন্সে, সুবহান রব আলা। আল্লাহ জাল্লা শানু তোমাকে এভাবে মুসিয়া কো যুবক রে, ও কলিজার যুবক, আল্লাহ জাল্লা শানু কো তুই আমার সুবহান কইছস কাকো। আল্লাহ আপনি লা শারিক আল্লাহ, মূর্তি টুর্তি আপনার এগেইনস্টে দাঁড়াতে পারেন, আপনি একক। রব কইছস কেন? আল্লাহ আপনি তো আমার রব, আপনি আমাকে সূর্যের দেশ থেকে অক্সিজেন সিস্টেম করে ফাটাইয়া গাছের পাতার মাধ্যমে আমার এখানে খাওয়াইতেছেন। 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে আপনার 40 লক্ষ টন লাকড়ি খরচ হয়। আল্লাহ এই অক্সিজেন না দিলে তো আমি বাঁচতাম না। আপনি মায়ের পেটে খাওয়াইছেন, কবর হাসান মিজান ফুলসিরাতে আপনারা খাওয়াইবেন। এই 60-65 বছর আপনি আমার তারা পুষ্করিণী খাওয়াইতেছেন, কত রকমের নিয়ামত। আপনি আমার রব। আল্লাহকে বুঝলাম তুই শেয়ান হয়ে গেছ, আল্লাহ কইস দে আমি বড়, আয় কত বড় তুই কেমনে জানোস? আল্লাহ ও আপনি কত বড় আল্লাহ। আল্লাহ এই সৌরজগতের গ্রহ নক্ষত্র হইল 53টা, পৃথিবী থেকে সূর্য হেতে 13 লক্ষ গুণ বড়। হেতের হলা অজ্ঞা আছে মেক্রন সিটি নক্ষত্র, হেতে 3 কোটি সূর্যের হেতের হেডের ভিতরে ঢুকালা। আল্লাহ হেতের গো। তারপরে সৌরজগতের আরো আছে গ্রহ নক্ষত্র 1000, এইগুলা ছায়াপথ বিশ্বের আছে 1000, সেগুলাতেও এই সমস্ত রাষ্ট্র আছে। ও আল্লাহ, তারপরে গ্যালাক্সি ক্লাস্টার, হে জগতেও আরো 1000 কোটি 1000 গ্রহ নক্ষত্র আছে, আরো জগৎ আছে ক্লাস্টার। এরপরে জগৎ হলো সুপার ক্লাস্টার, এরপরে ট্রিপল সুপার ক্লাস্টার। এই 9টা জগৎ বিজ্ঞানীরা কয়, আমেরিকার নাসা, আমরা 0.01% আবিষ্কার করছি। আর অনন্ত মহাশূন্য খালি এই 99% মহাশূন্যের উপরে প্রথম আসমান। হে দেশ আরো বড়, আরো দূরে এই 9 গ্রহ নক্ষত্র এগুলো আছে।
আল্লাহও তার চেয়ে বড় তৃতীয় আসমান। এইভাবে সপ্তম আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে এক দেশ আরো বড়, সেখানে গ্রহ নক্ষত্র এগুলো আছে। আল্লাহ ও বার এলাহি, তারপরে আছে মালায় আল্লাহর 5টা দেশ, হিডিয়া এক দেশ, তুনে এক দেশ আরো বড়, হিয়ানো জগতিজ্ঞান আছে, তার চেয়ে বড়, এবং দূরে হচ্ছে আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিকো, বান্দা রে তুই যে বান্দা আমার সেজদা দিয়া এত সুন্দর ভাবে মধুর সুরে বললি সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটা জাহান্নামের আযাবে নেব না। তোর মতো বান্দারে আমি আল্লাহ জান্নাতে আমি নিজে বিয়ে করাবো। তুই কস হইলা না রে বন্ধু, হইলা না। আমার মাইয়ারা যা লাগছে নালগড় স্কুলে থেকে হইলা না। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, কত মধুর সুরে হাতে কর, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আমার। নাউজুবিল্লাহ আমি কই দিকে তোরটা তো মজা লাগে, তোর নাউজুবিল্লাহ কেন আইবে, তোর গান হবে এভাবে, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহ। যুবক তুমি কার হইবা? আল্লাহর হও। বেশি বেশি সালামের প্রচলন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক প্রশ্ন করলো, সাহাবিয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আন্না রাসূলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো আইয়ুল ইসলামে গায়র, ইসলামের কোন কাজটা এক, রুল নম্বর 1 ভালো কাজ, ক্বালা তুতিমু তুআম, মানুষকে খানা খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম, আর মানুষকে সালাম দেওয়া, আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, এটা আগেও বলেছি। তারপরে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক, অটো সিস্টেম কয়টা? আর জোরে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال, এক মুমিনের উপর আরেক মুমিনের 6টা হক। ইয়াউদুহু ইযা মারিদা, সে অসুস্থ হইলে দেখতে যাইব, আঙ্গুর দেখতে যায় না, মরা যাবত খাইতে যায়, ঠিক কি না? অসুস্থ হইলে যাইবেন, এই সময় তো খরচ লাগবে, কোনো টিয়া হাওলাত চাইনি, কোনো অপারেশনে। ই আল্লাহ উম্মতে এ হইলা নম্বরই ডাহায় আমলে করে না, অপারেশন করি বুড়িকা ভালো হই আইলে ইয়ার আইয়ে দেয়া করে, ওই এতে ফল টল দদি খাই ফেললে মানুষ আনছে দে, আরে কাকু কত দোয়ার নেলে করছি, কিন্তু আগে দেয়া করে না, দেখলে কোনো টিয়া হাওলাত চায় নাই। আল্লাহ নবী বলছে এটা আপনার মুসলিম মূল্যের হক। অসুস্থ হইলে ভাইয়ের খোঁজ খবর নিবেন, ভাই কেমন আছেন, কেমন লাগতেছে স্বাস্থ্যটা। 2 ইজা মাতা ওয়াইয়াশা, 2 ইজা মাতা, মরি গেলে তারপরে কি করব, জানাজা হাজির হইব। আঙ্গ জানাজা অন মাইকে কই দেবে কে আইয়ের জানাজা যাইবেন, সময় থাকলে যাইবেন, তার জানাজা যাইবেন। একটা মনে কষ্ট আইয়ে জন কয় লোকটা বালা নিবে, একটি না আতুড়ে কোন বালা, সিটিং বাজি বোর্ড দিয়েন না চাইয়েন, বলে যা হয়েছি আমি তারে ভালো কাজ পাইছি, এইভাবে বারবার এইভাবে সাক্ষী দিয়েন না, তাইলে আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন কেনে হয়, কথা ঠিক কিনা? এটা আরেকদিন ব্যাখ্যা করিম। তারপর ওয়ায়ুজিবু ইজা দাআহু, সে দাওয়াত দিলে যাইবে, মহারাজ যাবো তো দাওয়াত দিলে মিস নাই, 14 গোষ্ঠী সচলিয়ে, ঠিক কিনা? আর দরবারে কত দাওয়াত দিলে ইয়ো আর বাতিজা জনটা আর তো শেষ দিলে যে কাকা কি তো আল্লাহ যাইয়ে কোনে নাই, হাস্যটে আসারা বাচ্চু নাড়া লড়ে না, এরকম তারা খুশ করিনি আমাদের বাচ্চু নাড়া নাই রে, বাচ্চু নামে কেউ আসেনি কোনো, আর মারিলে ওরে, হ্যাঁ নাই, আল্লাহ সার এটা মনে করি একসার কি। তো নবীজি বলছে আপনারা যে কোনো কাজে খানার দাওয়াত দেখ, মহারাজ দাওয়াত দেখ, দরবার কারবারে দেখ, লোকটা বিপদ হয়েছে, দাওয়াত দিলে তারে আহ্বান করলে আপনি ডাকে সাড়া দিবেন। এগুলো 3টা, কয়টা? 4 নম্বর হচ্ছে ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, এটা আমার মুসলিম মিল্লার নাগরিক অধিকার, দেখা হইলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5 নম্বর হচ্ছে ওয়ায়ুসাম্মিতু